তস্मै নমো ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ। তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্যভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন। তন্মধ্যে কিছু কিছু চিঠিপত্র সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী, শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন। শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয়। এই চিঠিপত্রগুলির মধ্য হইতে একটি চিঠি পাঠ। ঠাকুর, তোমার চিঠি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুরের সিটি 286, নীলাচল কুঠির, পুরী, উড়িষ্যা, 2635। কল্যাণ বরেশু পরম সুবাসী রাস্তাম্বি শেষ। গতকল্য তোমার পত্র পাইয়া সকল সমাচার অবগতান্তে দুঃখিত হইলাম। পুরস্কারে সিদ্ধিলাভ তোমাদের পক্ষে অসম্ভব, কৃপাবিন্ন গতি নাই। কিন্তু তোমরা যখন সেবা ধর্মকে বাহিরের কাজ মনে করিয়া আমার নির্দিষ্ট পন্থা অবিশ্বাস করিয়া চলিয়া গিয়াছ, তখন সাহস করিয়া আমি আর তোমাদের কোনো উপদেশ দিব না। যদি প্রকৃত তোমরা সাধন ভজনে বা সত্য লাভে প্রবৃত্তি হইয়া থাকে, তবে বাংলার দরজা কাশিতে না তাকিয়া প্রকৃত সাধন ক্ষেত্র উত্তরাখণ্ড, কেদারখণ্ড, গিরনার, নর্মদাকুল প্রভৃতি নিবৃত্ত সাধন ক্ষেত্রে চলিয়া যাও। লিখেছিল, তোমরা দেহের সুখ সুবিধা চাও না, বরং ঘৃণা করো। কিন্তু তুমি লিখেছিলে, পাহাড়ের জলবায়ু এখন ভালো নয়, তাই লোকে পাহাড়ে যেতে নিষেধ করছে। অথচ কত সাধক সেখানে পড়ে আছে। সুতরাং সত্য লাভ করিতে হইলে দেহের সুখ সুবিধা
মনে করিলে চলিবে না। আর আমি বিন্দুমাত্র দুঃখিত হইব না। তুমি মনে প্রাণে কাহাকেও মহাপুরুষ বলিয়া, সদ্গুরু বলিয়া বুঝিলে তাহার শরণ লইও, সাধন ভজন শিখিও। কিন্তু শ্রী গুরুদেব সাপ বাঘ মনে করিয়া দূরে থাকিও। শাস্ত্র পুরাণ দেশ বিদেশের ইতিহাসে কত অবতার মহাপুরুষের সদ্গুরুর কথা আছে, কিন্তু স্ত্রী গুরুর সংবাদ কেহ জানে না। নির্বিকল্প সমাধি হইতে ভুত্থান না হইলে কেহ সদ্গুরু হইতে পারে না। মেয়েরা সেবিকা ও প্রেমিক রূপেই পূজনীয়া, নির্বিকল্পে তাহাদের অধিকার নাই। তাই স্বয়ং জগজ্জননী নিজে গুরু না হইয়া জগৎগুরুর দাসিত্ব স্বীকার করিয়া বরণীয়া ও মোহনীয়া হইয়াছেন। আমাকে ভারতের সদ্গুরু মাত্রেই নিশ্চয়ই চিনিবে। কাজেই অন্য সদ্গুরুর আশ্রয় লইলেই তোমাদের সাধন ভজনের অহংকার চূর্ণ হইবে, নিজের ভ্রম বুঝিতে পারিবে। আমি আজ দম্ভ করিয়া বলিতেছি, আমার কৃপা ভিন্ন এ জন্মে তোমাদের গত্যন্তর নাই। ভগবান কৃপা করিবার জন্য তোমাদের ভার আমার অন্তরে নিহিত করিয়াছেন। একথা যদি মিথ্যা হয়, তোমরা যদি অন্যের কৃপার সিদ্ধিলাভ করিয়া ফিরিয়া আসো, আমি তোমাদের কাঁধে করিয়া নাচিব। আর যদি নিজের ভ্রম বুঝিয়া আমার জীবিতকালে ফিরিয়া আসিয়া শরণ লও, তাহা হইলেও পূর্বের মতো আদরে স্নেহে আশ্রয় দিব। আমি তোমাদের অপেক্ষায় থাকিলাম, যেন কোনো ভণ্ড গুরুর হাতে পড়িয়া জীবনটা পণ্ড না হয়। সত্য পথে থাকিলে আমি নিশ্চয়ই তোমাদের রক্ষা করিব। আমি জানি একদিন আবার আমার কাছে ফিরিয়া আসিতেই হইবে, আমার জন্য কাঁদিতেই হইবে। আজ প্রকৃত বিদায় হলাম, আর চিঠিপত্রে সম্বন্ধ রাখিব না। শেষ কথা, তোমাদের ব্যবহারে যেন আমি অশান্তি পাই না, কিংবা আশ্রমগুলির কোনো ক্ষতি না হয়। আমি সর্বদা স্নেহের সহিত তোমাদের স্মরণ করিব। ইতি শুভানুদ্দায়ী ঠাকুর। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।